আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমিরের নেতৃত্বে জাহেলি সমাজ এবং জাহেলি রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে আহ্বান করছি, গণতন্ত্র ত্যাগ করুন, গণতান্ত্রিক সংবিধান ত্যাগ করুন, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করুন এবং আল কোরআনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠনের জন্য জ্ঞানীগুলি লোকদেরকে নিয়ে ডায়ালগ করুন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য এক্ষুনি পদক্ষেপ গ্রহণ করুন। তবে আপনারা তো পারবেন না, আপনাদের জুজুর ভয় আছে, আপনারা ইন্ডিয়াকে ভয় করেন, আমেরিকাকে ভয় করেন, আপনারা মনে করেন তারা সাহায্য না করলে আপনারা টিকে থাকতে পারবেন না। আপনারা ভালো করে বুঝতে চেষ্টা করেন, শেখ হাসিনারে ছাত্ররা হটায় নাই, হটাইছেন আল্লাহ। তাকে ক্ষমতা আনছিলেন কে? আল্লাহ। সরাই দিয়েছেন কে? আল্লাহ। ডক্টর ইউনূস শেখ হাসিনাকে সরানোর জন্য কোনো কাজই করেন নাই, আল্লাহ না তাকে ক্ষমতা বসাই দিয়েছে। তাহলে আপনারা যেসব ধান্দাবাজিতে আছেন, ওইসব ধান্দাবাজি আসল জিনিস নয়। আল্লাহ যখন যাকে ইচ্ছা ক্ষমতা আনবে, যখন ইচ্ছা তাকে নামাই দিবেন। তাই আল্লাহ হলো সার্বভৌম ক্ষমতার মালিক। আমাদের সব অঙ্গীকার, আমরা মানুষের তৈরি কোনো সংবিধানের আনুগত্য স্বীকার করি না, দাসত্ব আনুগত্য ঘোষণা করি, করবো একমাত্র আল্লাহ। আমাদের আরো অঙ্গীকার, মানুষের আইন বিধান দিয়ে যারা নেতা সরকার, অবৈধ সরকার, এইসব অবৈধ সরকারের আনুগত্য অনুকরণ আমরা করি না, করবো না। গণতন্ত্রের অধীনে জোট নির্বাচন করতে গেলে গণতান্ত্রিক সংবিধান মেনে, গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করে, গণতান্ত্রিক বিধিবিধানের অধীনে নিজেদেরকে সঁপে দিয়ে ইলেকশন করতে হয়। এই জন্য গণতন্ত্রের ইলেকশন করলে মহান রবের সাথে কুফর এবং শিরক করা হয়, ঈমান আমল সব ধ্বংস হয়ে যায়। তাই গণতন্ত্রের জোট নির্বাচন ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি নয়। কোরআন সুন্নাহ এই পদ্ধতিকে সমর্থন করে না। আবার ইসলাম প্রতিষ্ঠার নামে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার চিন্তা ভাবনা, ধ্যান ধারণা নিয়ে সশস্ত্র লড়াই করা, এটাও ইসলাম প্রতিষ্ঠার পথ নয়, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তাহলে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে? এই জন্য একজন আল্লাহর মনোনীত আমির লাগবে। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মনোনীত আমির। আল্লাহর মনোনীত আমিরের নেতৃত্বে জাহেলি সমাজ এবং জাহেলি রাষ্ট্রের বিরুদ্ধে ইসলাম গ্রহণকারীদের সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে। ইমানের দাওয়াতের মাধ্যমে, ইসলামের দাওয়াতের মাধ্যমে মানুষের সার্বভৌম আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করে আল্লাহর সার্বভৌমত্ব গ্রহণ করার দাওয়াত দিতে হবে। মানুষের তৈরি সংবিধানের আনুগত্য ত্যাগ করে আল্লাহর দাসত্ব আনুগত্য গ্রহণের দাওয়াত দিতে হবে। মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতা সরকার আনুগত্য ত্যাগ করে আল্লাহ রসুলের শক্তির আনুগত্য গ্রহণ করার দাওয়াত দিতে হবে। ইসলামী সমাজের আমির এবং আমিরের সঙ্গী সাথীদেরকে নিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ নিবে। আর যেদিন পদক্ষেপ নিবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নাস্তানাবুদ করে দিয়ে, ক্ষমতাচ্যুত করে দিয়ে, আমিরের নেতৃত্বে ইসলামী সমাজের লোকদেরকে রাষ্ট্রীয় নেতৃত্ব দান করবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না।